আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো কমপ্লিট করছিলাম। তারপরে যখন একটু হালকা হলাম কাজ থেকে, তারপরে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে রান্না থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা জানিও কেমন লাগলো অবশ্যই। তো আজকে রান্না হবে মাছের ঝোল কচু আলু দিয়ে, তার সাথে হবে ডিমের শাক চচ্চড়ি। এদিকে আমার রান্না কিন্তু ডিমের শাকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ডিমের শাকটাকে একটু বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর কচু আলুটা যেদিকে আমি কষছিলাম সেটা এখন কাঠের জালের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে আর এদিকে গ্যাসের মধ্যে মাছের ভাজাটাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি, মশলাগুলো সব শেষ হয়ে গিয়েছিলো। আর কৌটোটা না বেশ কিছুদিন আগে ধুয়েছিলাম, আর যেহেতু এখনও মশলাগুলো সব শেষ হয়নি, তাই ভাবলাম একটু পরিষ্কার করে ঝেড়ে নিই আর মশলাগুলো কিন্তু ঢেলে নিই। তারপরে দেখলাম মশলা ঢালার মশলার কৌটোর ঢাকনাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো মশলাগুলো ঢেলে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমরা যারা সংসারকে ভালোবাসি, সংসারের কাজগুলোকে ভালোবাসি, যতই কষ্ট হোক না কেন আমরা সেই কাজগুলোকে না হাসি মুখে করে থাকি। কারণ একটাই, যে সংসারের জিনিসগুলোকে, সংসারটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখতে চাই। আর যারা সংসারের কাজগুলোকে ভয় পায় তারা কিন্তু সংসারটাকে কোনোদিনই গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবে না। আর দেখো, কথা বলতে বলতে ওদিকে মশলার কৌটোটা ধুয়ে মেজে মুছে ভালো করে রেখে দিয়েছি। আর এখন যেহেতু ছোটোবেলা হয়ে গেছে, তাই ছেলেটা না ঠিক টাইমে একদমই খাচ্ছে না। আর এখন যেহেতু 11টা মতন বেজে গেছে, ও খেলে এসে এইমাত্র বাড়ি এলো। আর এখন যদি আমি ওকে ভাত খাওয়াই, তাই দুপুরবেলা আর ভাত খেতে চাইবে না। তাই ওকে একটু আমি ছাতু গুলে দিলাম। আর ওখানে চিনিটা এখন তো দিচ্ছিই না, তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম। এখন ওকে মধু দিয়েই কিন্তু ছাতুটা দিয়েছি। আর এখন এই অবেলার সময় চা করছি, কারণ বাড়িতে একজন মিস্ত্রি এসেছে আমাদের বাথরুমের দরজাটা লাগাতে। তো তার জন্যই কিন্তু চাটা করা হচ্ছে। আর যেহেতু মাছ ভেজেছি, গ্যাসের অবস্থা দেখো খুবই খারাপ হয়ে গেছে। আর দেখবে এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভাজলে তেলটা কিন্তু অনেকটা ছিটকে যায়, দেওয়ালটাও নষ্ট হয়ে যায়। আর ওদিকে চাটা হচ্ছে, আমি এখন ভাবলাম র্যাকটা একটু পরিষ্কার করে নিই। আমার যে গ্যাস কাউন্টারের কাছে ছোট একটা র্যাক আছে, সেটাকেই এখন পরিষ্কার করছি। আর তোমরা আমার গলার ভয়েসটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে, কারণ আমি একা ঘরের মধ্যে বসে বসে অনেকটা রাত্রির বেলা ভয়েস দিচ্ছি। আর যেহেতু আজকে না আমার হাজব্যান্ড বাইরে ভাড়া গেছে, ও বাড়িতে নেই, আর আমি ওই জন্য বসে বসে রাত্রিবেলাতেই ভয়েসটা দিয়ে নিচ্ছি। অন্য সময় ও আসার আগে কিন্তু আমি ভয়েস টয়েস দিয়ে সব কিছু কমপ্লিট করে রাখি। আর আজকে যেহেতু নেই, তাই বাড়িতে অন্য কাজগুলো রাত্রিবেলা করে নিয়েছি সন্ধেবেলায়, তাই এখন বসে বসে ভয়েসটা দিচ্ছি। তোমরা প্লিজ আমার গলার ভয়েসটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিও, তোমাদের যদি বোঝার অসুবিধা হয়। আর এখানে দেখো, আমি এখানে র্যাকটা পরিষ্কার করতে করতে আমাদের আহানের ঘড়িটা পেলাম, যে মশলার কৌটোর ওখানে ঘড়িটা ফেলে রেখে দিয়েছে। আর এতদিন এই ঘড়িটার জন্য এত কান্নাকাটি করছিল। আর আমরা প্রত্যেকেই দেখবে, প্রত্যেকটা জিনিস যখন নতুন নতুন হয়, তখন দেখবে সেই জিনিসটার প্রতি একটা আলাদাই যত্ন, আলাদাই একটা কদর থাকে। তারপরে সেই জিনিসটা 2 দিন 3 দিনের মাথায় পুরনো হয়ে যাবে, যত সেই জিনিসটার প্রতি কদরটা কিন্তু কমে যাবে। সেটা সে ভালো মানুষ হোক বা কোনো জিনিসপত্রই হোক না কেন। তো দেখো, কথা বলতে বলতে বাথরুমে যে দরজাটা লাগানো হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে চলে এসেছি মায়েদের ঘরটা এখন গুছিয়ে দিতে। আর ভাবলাম মায়েদের ঘরে আজকে চাদরটা একটুখানি কেচে দিই। আর যেহেতু ওয়াশিং মেশিনে জামা কাপড় তো কাচতেই হবে, তাই চাদরটাও কিন্তু কাচতে দিয়ে দিয়েছি। এখন যে খাটের ম্যাট্রেসের উপরে একটা ব্যানার আছে, সেই ব্যানারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম না ব্যানার আমি প্রত্যেকটা ঘরেই কিন্তু বিছিয়ে রাখি, কারণ ঘরের মধ্যে ছোট ছেলে আছে, কখন জল ফেলে দেবে বা কোনো সময় একটু হিসুও করে দিতে পারে, সেটা বড় কথা নয়। তার জন্যে কিন্তু সেফটির জন্য আগে থেকে এরকম একটা ব্যানার প্রত্যেকটা খাটেই কিন্তু আমি বিছিয়ে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি কার না ভালো লাগে, তবে এর পেছনে কতটা খাটনি যে করে একমাত্র সেই কিন্তু বোঝে, আর কেউ বোঝে না।
যারা কোনো দিন এরকম কাজ করেনি তারা মনে করে ওটা আবার কোনো কাজ নাকি, ওটা তো নিমেষের মধ্যে হয়ে যায় ঘরদোর পরিষ্কার। কিন্তু যারা করে তারাই বোঝে একমাত্র এই কাজটার পিছনে কতটা খাটনি আর কতটা পরিশ্রম করতে হয়, কতটা টাইম দিতে হয়। আর কিন্তু দেখবে আমরা মেয়েরা কাজের মধ্যে সারাক্ষণ সারাটা দিন থাকি, এটা করতে করতে ওটা করতে করতে একটা কাজ যদি ভুলে যাই বা না করা হয়, তাহলে কিন্তু দিনের শেষে তোমাকে এই জিনিসটাই শুনতে হয় যে তুমি সারাদিন বাড়িতে বসে কী করো, এই কাজটাও তুমি ঠিক করে করতে পারো না। আর আমরা যারা হাউস ওয়াইফ তাদের ঘরে কিন্তু এই কথাটা শুনতেই হয়, একবার না একবার হলেও কিন্তু আমরা সবাই শুনে থাকি। আর পুরুষ মানুষেরা মনে করে আমরা হাউস ওয়াইফ মানে ঘরের A to Z সব কাজ প্রত্যেকটা দিন সময়ে সময় মেনে মেনে আমাদের করতে হবে, তা না হলেই কিন্তু আমাদের কথা শোনানোর জন্য অপেক্ষা করে থাকে, আর আমরা সেটা শোনার জন্য অপেক্ষা করে থাকি। তো চলো বাদ দাও, যার কাজ যার কাছে সেরকমই পরিশ্রম বা খাটনি মনে হবে। ছেলেরাও কাজ করে অনেক পরিশ্রম করে, আমরাও মেয়েরা ঘরের কাজ করে অনেক পরিশ্রম করে। তো বাদ দাও সেসব কথা, দেখো এদিকে কথা বলতে বলতে আমি খাটটা ভালো করে গুছিয়ে বিছানাগুলো ঠিক করে নিয়েছি আর বালিশগুলো নিয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। এখন তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে দিতে। আর এই শীতকালের ছোটোবেলা কখন যে কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এতে তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট করেই সোজা চলে গিয়েছিলাম ছেলেটাকে স্নান টান করাতে। ছেলেটাকে স্নান করিয়ে জামা পরিয়ে তেল মাখিয়ে একটু রোদে বসিয়েছি, কারণ ওর একটু না সর্দি সর্দি মতন লাগছে। তাই সোজা স্নান টান করিয়ে একটু রোদে বসিয়ে দিয়ে আমিও চলে গিয়েছিলাম সোজা স্নান করতে। আর স্নান করার আগেই কিন্তু একটা বিছান ছিল, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই বিছানাগুলো না রান্নাঘরে সবসময় পাতা থাকে, কারণ খাওয়া দাওয়া সব কিছু নিচেতেই বসে আমাদের যেহেতু হয়, তার জন্য কিন্তু এটা পাতা থাকে। আর এটা কিন্তু এক সপ্তাহ অন্তর কিন্তু এটাকেও ধুয়ে নেওয়ার চেষ্টা করি। যত কাজের মধ্যেই থাকি না কেন, আমি হলে আমি ধুয়ে নিই, মা পারলে মাও কিন্তু ধুয়ে নেয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যে দিদি বোনেরা আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের নাম আমার এই ভিডিওতে নিতে পারলাম না, আশা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব। তো ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও।